হ্যালো ভিউয়ার্স, গতকাল আমরা একটা ম্যাপিং ইনজেক্টিভ না সাজেক্টিভ হবে না বাইজেক্টিভ হবে সেগুলো আলোচনা করেছিলাম। তারপর কম্পোজিট ম্যাপিং নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইনভার্স ম্যাপিং নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদেরই উপকার হবে। তো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব ইনভার্স ম্যাপিং। কীরকম ব্যাপার, এফ যদি এ থেকে বি হয়ে যায় তাহলে এফ ইনভার্সটা কী হবে, বি থেকে এ। মানে কি হলো, এর ডোমেন আর এফ ইনভার্সের কোডোমেন, এর কোডোমেন এফ ইনভার্সের কি ডোমেনটা হবে। ওকে, এবার ইনভার্স ম্যাপিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করতে হলে এফ ইনভার্স এক্সিস্ট ইফ আই ডবল এফ দিলাম এফ ইজ বাইজেক্টিভ। কি বললাম, এফ ইনভার্স এক্সিস্ট করবে কখন, এফটা যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করবে। দুই নাম্বার, এফ ইনভার্সের ইনভার্স সেটাও কি হয়ে যাবে, এফ হয়ে যাবে। 3 নাম্বার, যদি ইনভার্স ম্যাপিংয়ের ইনভার্স করি, কীভাবে ইনভার্স বের করা হয় তাহলে আলোচনা করছি, আগে প্রপার্টিগুলো পড়ে নিই। 3 নাম্বার কি, এফ ইনভার্সটাও কী হবে, এফটা কী বলেছি, বাইজেক্টিভ হলে এফ ইনভার্স এক্সিস্ট করবে, এফ ইনভার্স এক্সিস্ট করলে এফটা বাইজেক্টিভ হবে, এফ ইনভার্সটাও কী হয়ে যায়, বাইজেক্টিভ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রপার্টি হোল্ড করছে। তাহলে কম্পোজিট ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হবে সেটা আমরা পরে আলোচনা করছি। তো এবার আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো কীভাবে কী হচ্ছে। তাহলে এফ ইনভার্স এক্সিস্ট কখন করবে, বাইজেক্টিভ হলে, আর ইনভার্সে ইনভার্স করলে কী হবে, এফ ফিরে আসবে, আর এই এফ ইনভার্সটা কী হবে, বাইজেক্টিভ। একটা অঙ্ক করি, ঠিক আছে। নাও, তাহলে একটা ম্যাপিং দিয়ে বললো সেটা কি এফ ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে আমাদের চেক করতে হবে বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে কি, ইনজেক্টিভ আর সাজেক্টিভ যদি হয় তবেই বাইজেক্টিভ হবে। তো আমরা একটা অঙ্ক করি। বলা আছে এফ, অঙ্কটা আমি লিখছি বুঝতে পারবে কি বলা আছে, এফ আর প্লাস থেকে, আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার থেকে -5 থেকে ইনফিনিটিভ এই দেওয়া আছে। আর ডিফাইন করা আছে কি, এফ এক্স ইকুয়ালস টু কত, 9x² প্লাস 6x মাইনাস 5, এটা আছে। তাহলে বলছে এফ ইনভার্সটা বের করতে হবে। তো দেখো, প্রথমে এফ ইনভার্স এক্সিস্ট করে কিনা সেটা চেক করতে হবে, মানে ইনজেক্টিভ আর সাজেক্টিভ হচ্ছে কিনা সেটা দেখব। তারপরে আমরা, তো তোমরা প্রথমে দেখো এফ ড্যাশ এক্স করে নিলাম, এফ ড্যাশ এক্স করে নাও, কত হচ্ছে 18x প্লাস 6, এটা কী হবে, গ্রেটার দেন 0 হবে অবশ্যই, কারণ ম্যাপিংগুলো কি রিয়েল নাম্বার থেকে শুরু হয়েছে, রিয়েল নাম্বারের পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে অবশ্যই গ্রেটার দেন 0, অবশ্যই গ্রেটার দেন 0, কারণ এক্সগুলো কি পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এটা কী হলো, আমরা স্ট্রিক্টলি কি ইনক্রিজিং হয়ে গেল, তাহলে আমরা কি বলবো, এফ ইজ ইনজেক্টিভ। তাহলে এফ ইনজেক্টিভ বলে দিলাম, হলো। এবার আমরা দেখবো সাজেক্টিভ হচ্ছে কিনা। লেট ওয়াই বিলংস টু কোন ডোমেন সেটে নিতে হবে, কোডোমেন সেটে নিলাম। তাহলে কী হবে, 9x² প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু ওয়াই। এটা কি এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে রিয়াল রুট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ওয়ার্ড ডিগ্রি হলে আমরা বলতাম, শিওরলি বলতাম। তাহলে এখান থেকে আমি বের করি, এক্স ইকুয়াল টু কত হচ্ছে, কোয়াড্রেটিক ফর্মুলা মানে সিজরাজের ফর্মুলা, প্লাস মাইনাস √b² মানে 36, মাইনাস কমন নিলাম, প্লাস হয়ে গেল 4 × 9 5 প্লাস ওয়াই বাই কত, 2 × 9। দেখো এখান থেকে 9 বেরোচ্ছে, এখান থেকে 9 বেরোচ্ছে, আচ্ছা করে নিই হিসাবটা, 36 আর এখানে হচ্ছে 36-এর জন্য কত বেড়ে গেল আমাদের, 4 × 36 মানে বেড়ে গেল, তাহলে 6 বেড়ে গেল, তাহলে কত বেরোলো, মানে 1 প্লাস 5 প্লাস ওয়াই বাই 18। তাহলে আবার 6 কাটাকাটি হলো, তাহলে কত হচ্ছে, 1 প্লাস মাইনাস 6 প্লাস ওয়াই বাই কত, 9। এবার দেখো এই যে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, এখানে দিয়ে ওয়াইয়ের ভ্যালুটা
বলে -6 থেকে যদি ছোটো হয়ে যায় -7 বা -8 যদি হয়ে যায় তাহলে কিন্তু নিরূপকটা এক্সিস্ট করে না। কিন্তু এটা কি পসিবল না, কারণ ওয়াইয়ের ভ্যালুটা কি -5 থেকে ইনফিনিটির মধ্যে, এটা ওপেন ইন্টারভাল হবে, সরি ওপেন ইন্টারভালে ওয়াইয়ের ভ্যালুটা কি, ওয়াইয়ের ভ্যালুটা -5 থেকে ইনফিনিটিভের মধ্যে আছে, এটা গিভেন। তাহলে কি হচ্ছে, এটা এক্সিস্ট করছে। তাহলে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু কী হলো -1 প্লাস মাইনাস √6 প্লাস ওয়াই প্লাস 9, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, হচ্ছে রিয়েল নাম্বার বললাম। কিন্তু এখানে কি আছে, এক্সটা কী হবে, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে পজিটিভ রিয়েল নাম্বার হতে গেলে কী হবে দেখো, এবার ওয়াইয়ের ভ্যালুটা দেখো -5 থেকে শুরু হয়েছে, তাহলে 6 প্লাস 5, এখানে যদি ওয়াইয়ের ভ্যালু দিয়ে আমি সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা যদি 5 নিই, তাহলেও দেখতে পাচ্ছি কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এখানে আমি -1 দিয়ে ওয়াই ইকুয়াল টু যদি -5 নিই, দেখো আরেকবার দেখে বলে দিচ্ছি, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস কত হচ্ছে 1/9, মানে 0, আর এটা হচ্ছে 2/9। তাহলে এখানে কি জিরোটা কভার করবে, তাহলে আমি বলতে পারি -5 থেকে বড় হলে কোনো সমস্যা নাই, কিন্তু -5-এর থেকে ছোট হলে কিন্তু সমস্যা আছে। এবং এখানে প্লাস মাইনাস, তাহলে দেখতে পাচ্ছি এই ভ্যালুটা যদি -5-এর থেকে বড় নিই, সবসময় কী হবে, 1-এর থেকে বড় আসবে। মাইনাস চিহ্ন তো আমাদের আগেই বাদ। তাহলে এখান থেকে আমরা কি বলবো, ওয়াইয়ের ভ্যালুটা, সরি এক্সের ভ্যালুটা কী হবে, মাইনাস তো হতেই পারে না, কারণ এখানে আছে আর প্লাস। তাহলে এক্সের ভ্যালুটা দেখতে পাচ্ছি, তাহলে কী হবে, -1 প্লাস √6 প্লাস ওয়াই বাই কত হচ্ছে 9। এবার প্রশ্ন আসতে পারে, 9 না তো, এটা 3 হচ্ছে, সরি 3 হলো। এবার প্রশ্ন আসতে পারে, এই নেগেটিভটা তো বাদ দিলাম, তাহলে এটা কি পজিটিভ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে? হ্যাঁ, পজিটিভ হচ্ছে, কারণ এই যে ওয়াই ভ্যালুটা -5 থেকে যাই বসাবো সবসময় √, এটা কি 1 বা 1-এর থেকে কি হচ্ছে বড়, 1 -5 বসলে কত পাচ্ছি, 1 পাচ্ছি, মানে 0 হয়ে যাচ্ছে, মানে পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে পড়ে যাবে। এবার হচ্ছে বাকি পজিটিভ না, 0 থেকে বড় লাগবে পজিটিভ রিয়েল নাম্বার হতে গেলে, বাকি -5-এর থেকে যে কোনো বড় নাম্বার যদি নিই, তাহলে সেটা অবশ্যই কি হচ্ছে, এটার মধ্যে কি √, ভ্যালুটা কি হচ্ছে, 1-এর থেকে বড় হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি আর প্লাস, কেন, ওয়াইয়ের ভ্যালুটা এর মধ্যে আছে। আবার বলে দিচ্ছি, ওয়াইয়ের ভ্যালু -5 থেকে যে কোনো ভ্যালু, -5-এর থেকে যে কোনো ভ্যালু বড় নিলেই দেখতে পাবো এটা কি -1-এর থেকে বড় হচ্ছে, তার মানে এই ভ্যালুটা কি পজিটিভ হয়ে যাচ্ছে। আবার বলে দিচ্ছি, ওয়াইয়ের ভ্যালু -5 থেকে স্টার্ট হচ্ছে, -5 থেকে যে কোনো বড় ভ্যালু যদি নিই, -4 -3, তাহলে কী হবে, √, এটা কী হবে, পজিটিভ হয়েছে, মানে 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই আলটিমেটলি এটা কি হচ্ছে, আর প্লাস হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি প্রতিটা ওয়াইয়ের জন্য, এই কোডোমেন সেটে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য কি হচ্ছে, একটা PMS পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, রেঞ্জটা আর রেঞ্জ আর কোডোমেনটা কি হলো, সমান, রেঞ্জ আর ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়ে যায়, তাহলে কী হবে, আমরা বলেছিলাম সার্জেক্টিভ ম্যাপিং হবে। তাহলে কী হলে দাঁড়ালো, এটা সার্জেক্টিভ ম্যাপিং, সার্জেক্টিভ হয়ে গেল। মাইনাসটা কেন বাদ দিলাম সেটা বলে দিলাম, আর প্লাসটা কেন নিলাম সেটাও বললাম, সার্জেক্টিভ ম্যাপিং হয়ে গেল। সার্জেক্টিভ ম্যাপিং হয়ে গেল, তার মানে আমি বলতে পারি কি, এফটা ইনজেক্টিভ হয়ে গেছিলো আগে, এবার হয়ে গেল কি, তাহলে বাইজেক্টিভ বলে দিলাম, বাইজেক্টিভ বলে দিলাম। তাহলে কী হবে, এফ ইনভার্স এক্সিস্ট করবে, যেই বলে দিলাম বাইজেক্টিভ, তাহলে এই ইনভার্স এক্সিস্ট করবে বলেছি, বাইজেক্টিভ হলে কী হয়, এফ ইনভার্সটা এক্সিস্ট করে। তাহলে এক্স ইকুয়াল টু এটা পেলাম, তাহলে এটাকেই আমরা এখান থেকে লিখবো, দ্যাট ইজ এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু -1 প্লাস 6 প্লাস ওয়াই বাই 3 হবে, সরি। তো আমাদের এটা ওয়াই দিয়ে লিখলাম, এবার এক্স দিয়ে লিখতে চাই, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু -1 প্লাস √6 প্লাস এক্স বাই কত 3। এটাই আমাদের ফর অল এক্স বিলংস টু কি, এই যেটা এফ ইনভার্সটা, এটা হচ্ছে এক্সের ভ্যালুটা কি এখানে, কিন্তু যেহেতু এফ ইনভার্সটা কি বলেছিলাম, এক্স এফটা যদি এখান থেকে এখানে হয়, তাহলে এফ ইনভার্সটা কী হবে, এখান থেকে এখানে, তাহলে এক্সগুলো কোথায় থাকবে, এখানে এক্স বার হলো, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হলো ফর অল এক্স বিলংস টু -5 থেকে ইনফিনিটি। ওকে, এইভাবে আমরা ইনভার্সটা বের করলাম। এখানে একটা জিনিস দেখো, ফর অল বললাম, ইনভার্স এক্সিস্ট করা মানে কি, ফর অল, মানে প্রত্যেকটা এক্সের জন্যই আমরা ইনভার্সটা পাবো। এবার যদি ফর অল না থাকে, তাহলে কিন্তু আমরা প্রতিটা এলিমেন্টের জন্য ইনভার্স এক্সিস্ট করবে না, পার্টিকুলার কিছু এলিমেন্টের জন্য এক্সিস্ট করবে, কিছু এলিমেন্টের জন্য এক্সিস্ট করবে না, ফর অল হলে তবেই এক্সিস্ট করবে। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা ইনভার্সটা বের করতে পারি। এবার আরেকটা আমি করাচ্ছি,
তাহলে বুঝতে পারবে আমি বললাম কি, যদি ইনজেক্টিভ বা সাজেক্টিভ না হলে কী হবে, বাইজেক্টিভ হবে না। বাইজেক্টিভ না হলে কী হবে, ইনভার্স কি ফর অল এক্সিস্ট করবে, করবে না। কিছু কি এলিমেন্টের জন্য এক্সিস্ট করবে, কিছুটার জন্য এক্সিস্ট করবে না। আমরা করাচ্ছি অঙ্ক দেখো, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দুটো এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে, এক্সাম্পল দেখেই বুঝতে পারবে ইনভার্সের ব্যাপারটা কী আসলো। তাহলে এরপরে অঙ্ক ইজিলি তোমরা বের করতে পারবে। এটা এসসিতে যে এরকম অঙ্ক এসেছিলো, কোনো অসুবিধা নেই, বের করতেও পারবে। সহজেই। তাহলে একটা অঙ্ক লিখছি, এফ রিয়াল নাম্বার থেকে রিয়াল নাম্বার দেওয়া আছে, আর এফএক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দিয়ে বলেছে ফাইন্ড এফ ইনভার্স 5 আর এফ ইনভার্স 2 এটা বলেছে। ওকে, তাহলে এফ ইনভার্স 5 আর এফ ইনভার্স 2 বের করতে হবে। তো আমি প্রথমে দেখতে হয় ইনজেক্টিভ হচ্ছে কিনা, সাজেক্টিভ হচ্ছে কিনা, তবে ইনভার্স এক্সিস্ট করে, তবে ফর অল ব্যাপারটা আসে। তো আমি ওগুলো কিছুর মধ্যে গেলাম না, জাস্ট ইনভার্সটা আমি বের করবো আগে, কী হচ্ছে দেখি। কারণ এটা পার্টিকুলার এফ ইনভার্স এক্স বের করতে পারি, পার্টিকুলার এলিমেন্টে ইনভার্স বের করতে পারি, জন্য আমরা আগেকার মতো আর করবো না, জেনারেলভাবে করবো না, পার্টিকুলার একটা এলিমেন্টে ইনভার্স বের করবো। তাহলে কী করতে হবে, লেট ওয়াইটা কি এই কোঅর্ডিনেট সেটা ধরবো আর, সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এরকম করে করতে হয়। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু ওয়াই, তারপরে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আগের মতোই সিদ্ধ রাজ্যের ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা, প্লাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 6 মাইনাস ওয়াই বাই 2 ইন্টু 2। তাহলে 5 প্লাস মাইনাস কত হলো 25 মাইনাস 24, 25 মানে কত হচ্ছে এটা, তাহলে 8y 24 না তো 48, 8y মাইনাস 23 বাই 4, এটা দাঁড়ালো। এবার বক্তব্য হচ্ছে এই যে এক্সটা কখন রিয়াল হবে, যদি ডিসক্রিমিনেন্টটা বা নিরূপকটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইজ, সেটা লিখবো, এক্স ইজ রিয়াল হোয়েন কি 8y মাইনাস 23 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতেই হবে, নাহলে তো হবে না। তার মানে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 23/8, ওয়াইয়ের ভ্যালুটা যদি 23/8 হয় তবেই এক্সের ভ্যালুটা রিয়াল হবে, তার মানে পিএমএস পাবো। তার মানে আমি কি বলতে পারছি, দেখো ঘুরে আমি বলে দিই, কথা বলি, ওয়াইয়ের প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা রিয়াল ওয়াইয়ের জন্য কি আমরা পিএমএস পাবো, পিএমএস পাচ্ছি না। মানে 23/8 থেকে বড় হলে পিএমএস পাবো, কিন্তু তার থেকে ছোটো হলে কি পিএমএস পাবো, পিএমএস পাবো না। তার মানে সাজেক্টিভ হচ্ছে না, তার মানে জেনারেলভাবে আমরা ইনজেক্টিভ চেক করলাম না, সাজেক্টিভ তো হচ্ছে না, তার মানে আমি বলতে পারি জেনারেলভাবে বলতে পারি জেনারেলভাবে এর ইনভার্স নেই। ওকে, জেনারেলভাবে এর ইনভার্স নেই। কখন ইনভার্স পাবো, কিছু কিছু এলিমেন্টে, যখন ওয়াইয়ের ভ্যালুটা 23/8 চেয়ে বড় হবে বা সমান হবে। এবার 23/8 মানে কত, 2 পয়েন্ট সামথিং আসবে, মানে ন্যারোটি। এবার এফ ইনভার্স 2, এটা কি 23/8 থেকে ছোটো, এটা কি 23/8 থেকে ছোটো কিন্তু বড় নয়, তাহলে ইনভার্স কি পাবো, পাবো না। কারণ হচ্ছে আমরা বলেছি 23/8 থেকে সমান বা বড় হলে তবে ইনভার্স পাবো। এটা কি 23/8 থেকে কি ছোটো, ছোটো হচ্ছে, বড় হচ্ছে না, ছোটো হওয়ার জন্য কী হবে, ইনভার্স পাবো না। তাহলে ডাজ নট এক্সিস্ট। আমি আগেই বলেছিলাম জেনারেলভাবে ইনভার্স বের করতে পারি তবেই প্রতিটা এলিমেন্টে ইনভার্স পাবো, আর জেনারেলভাবে ইনভার্স যদি বের করতে না পারি, অর্থাৎ ইনজেক্টিভ আর সাজেক্টিভ না হয়, অর্থাৎ বাইজেক্টিভ যদি না হয়, তাহলে জেনারেলভাবে ইনভার্স বের করতে পারবো না। তাহলে পার্টিকুলার কয়েকটা এলিমেন্টের জন্য বের করলাম। যেমন এই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু 23/8 চেয়ে বড় হলে ইনভার্স পাবো, কি দেখতে পাচ্ছি 2টা কি 23/8 থেকে ছোটো, তাহলে ইনভার্স পেলাম না। ওকে, এবার আরটা ইনভার্স বের করতে বলছে, এফ ইনভার্স 5, এরকম অঙ্ক এসেছিলো পরীক্ষায়, দেখে নিতে হবে এইভাবে। এফ ইনভার্স 5, এটা কি 23/5টা কি 23/8 চেয়ে বড়, অবভিয়াসলি বড়, তাহলে ইনভার্স পাবো। তাহলে এখানে বসিয়ে দিব, তাহলে 5 প্লাস মাইনাস কত হচ্ছে 40 মাইনাস 23/4, তাহলে 5 প্লাস মাইনাস √17/4, মানে কত হলো প্লাস 5 √17/4, আর এটা হচ্ছে 5 মাইনাস 17/4, এই দুটোই রিয়াল নাম্বার। এবার একটা জিনিস বলি, এটা পার্টিকুলার এফ ইনভার্স 5 এর জন্য দুটো ইনভার্স পেলাম। এবার যদি জেনারেলভাবে ইনভার্স এক্সিস্ট করতো, তাহলে একটা এলিমেন্টে একটা ইনভার্স পেতাম।
কখনো এফ ইনভার্সের দুটো এই জন্য দুটো পেতাম না, একটাই পেতাম যদি জেনারেলভাবে ফর অল ব্যাক এক্সট্রা। আগে একটা অঙ্ক বললাম যেমন ফর অল এক্স এলো, যখন ফর অল এক্সের ব্যাপারে আসবে তখন একটা এলিমেন্টের কী হবে, একটাই ইনভার্স হবে, ইউনিক ইনভার্স, কখনো দুটো ইনভার্স পাবো না। এখানে ইনভার্স এক্সিস্টই করে না, জেনারেলভাবে এক্সিস্টই করে, সেই জন্য এটার ইনভার্স দুটো বেরোলো, ওর বেরোলো না, এরকমভাবে ব্যাপার। আর যখন জেনারেলভাবে ইনভার্স এক্সিস্ট করবে তখন একটা এলিমেন্টের কী হবে, একটাই ইনভার্স হবে। ওকে, এই হচ্ছে আমাদের বক্তব্য ইনভার্সে। এগুলো হচ্ছে মানে সূক্ষ্ম ব্যাপার, তোমাদের করতে হবে। এবার কারো কিছু স্টেটমেন্ট আমাদের লাগবে করতে। আর একটা ইম্পর্টেন্ট সে এক্সাম্পল বলে দিই, এটা মনে রাখবে, উত্তরটা মনে রাখার চেষ্টা করবে। এস এরকম আছে, এস -1 থেকে 1-এর মধ্যে আছে এক্স বিলংস টু রিয়াল নাম্বার। ওকে, আর ম্যাপিংটা নেওয়া হচ্ছে এস থেকে আর থেকে এস, আর থেকে এস। কীভাবে ডিফাইন করা হয়েছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস মড এক্স, এক্স বিলংস টু অবশ্যই আর হলো। এরকম একটা ম্যাপিং দিল, দিয়ে বললো এটা কি বাইজেক্টিভ হবে না হবে না। মাথায় রাখবে এটা বাইজেক্টিভ ম্যাপিং। এর ইনভার্সটা কী হবে, এটা একটা বড় অঙ্ক, ইনভার্সটা মাথায় রাখবে, এটা মাথায় ঢুকে রাখো। এফ ইনভার্সটা কী হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করে, এটা হয়ে গেল ইনভার্স। ফর অল এক্সটা কোথায় থাকবে, এস এর মধ্যে, কারণ এখানে আর থাকবে এস। ওকে, জাস্ট বলে এটা একটা কি বাইজেক্টিভ ম্যাপিং হবে, অবশ্যই হবে। এবং এর ইনভার্সটা কী হবে, এক্স বাই মড 1 মাইনাস মড এক্স, প্লাসের জায়গায় মাইনাস করে দেবে জাস্ট। আর এক্সটা কোথায় থাকবে, এখানে ছিল কোডোমিনে থাকবে, এক্সট্রা অবশ্যই কোডোমিনে থাকবে, কারণ ইনভার্স করছে মানে ঘুরে আসছে এটা। এবার এই সেম অঙ্কটাই যদি প্লাস দিয়ে নিতাম, এখানে ছিল প্লাস দিয়ে নিলাম, এবার ম্যাপিংটা নিচ্ছি, এফ ম্যাপিংটা নিলাম আর থেকে, এবার এস থেকে আর নিলাম, তাহলে কী হবে, এফ এক্সটা দেওয়া আছে এরকম করে, এক্স বাই 1 মাইনাস মড এক্স, এক্স বিলংস টু কি এস হলো। তাহলে এটা কি হচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং হবে, হ্যাঁ উত্তর হবে বাইজেক্টিভ ম্যাপিং। ইনভার্সটা কত হবে, জাস্ট কি করে দেবো, এক্স বাই 1 প্লাস মড এক্স করে দেবো, আর এক্সটা কোথায় থাকবে, এর মধ্যে কোডোমের মধ্যে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, এই যখন মাইনাস প্লাস ছিল ইনভার্সটা হয়ে গেল মাইনাস, আর মাইনাস দিয়ে যখন যাওয়া থাকলো তখন ইনভার্সটা হয়ে গেল কি প্লাস। এখানে খালি ডোমেনটা কোডোমেনটা দেখে নেবে, কারণ এক্সটা যে এফ এক্সের ক্ষেত্রে এক্সটা ডোমেনে থাকবে, আর এফ ইনভার্সের ক্ষেত্রে এর কোডোমেন থাকবে, তাই হলো। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ম্যাপিংটাও কি বাইজেক্টিভ, ইনভার্সটাও কী হলো, এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট যে অঙ্ক পরীক্ষার জন্য এমসিকিউ দিয়ে বলবে এটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, যদি হয় তাহলে ইনভার্সটা কত হবে, এই ইনভার্স মনে রাখবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় থাকলে প্লাস। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল পরীক্ষার জন্য, মানে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো এমসিকিউ ডেসক্রিপটিভ হোক, ডেসক্রিপ্টিভ হলে কীভাবে করবে সেটা আর বললাম না, এমসিকিউর জন্য বললাম, জাস্ট এটা মনে রাখবে। ওকে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, বারবার করে বলছি। এবার একটা কম্পোজিট ম্যাপিংয়ের কথা বলি। মনে করো এফ এ থেকে বি আছে, আগের দিনও বলেছিলাম, জি একটা ম্যাপিং নিলাম, কিন্তু সে বি থেকে সি নিলাম, তাহলে এফ কম্পোজিশন জিটা কী হয়, জি কম্পোজিশন এফটা হয় কী হবে, এ থেকে সি, এই ছিল। এবার বলা আছে এটা বাইজেক্টিভ, বাইজেক্টিভ আগের দিন এগুলো বলেছিলাম, এটা বাইজেক্টিভ, তাহলে এটা কি হবে, বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ হলে এখন কি বললাম, ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে জি কম্পোজিশন এফ এর ইনভার্স এক্সিস্ট করবে, হলো। তাহলে জি কম্পোজিশন এফ ইনভার্স এক্সিস্ট করলে তাহলে ম্যাপিংটা কী হবে, এখন এটা হয়ে যাবে সি থেকে, হলো। আর জি কম্পোজিশন এফ হোল ইনভার্স, এটা মানে আমরা লিখতে পারি কি, এফ ইনভার্স, এরকম করে। এইটা প্রত্যেকটাই স্টেটমেন্ট আমাদের কি ইম্পর্টেন্ট। আমি কি বললাম, এ দিদি এটা বাজেক্টিভ, এটা বাজেক্টিভ, তাহলে আগের দিন বলেছিলাম কম্পোজিট ম্যাপিংটা কী হবে, বাজেক্টিভ। যেই বাজেক্টিভ হয়ে গেল তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে, ইনভার্সটা জি কম্পোজিশন এফটা কি এ থেকে সি হলে জি এটা ইনভার্সটা কী হবে, সি থেকে এ হয়ে যাবে, আর
টোটালটার ইনভার্সটা কী হয়ে যাচ্ছে, এই আলাদা করে এফ এর ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, আমাদের মনে রাখতে হবে। এবার আরও কতগুলো স্টেটমেন্ট আছে। এফ এ থেকে বি বলে দেওয়া আছে, পি কিউ মনে করো এর সাবসেট, এটা বলে দেওয়া আছে। ওকে, এটা বলে দেওয়া আছে। তাহলে কী কী স্টেটমেন্ট হবে আমাদের মাথায় রাখতে হবে। এফ অফ পি আমরা ইনভার্স দিয়ে আমরা করি। আচ্ছা, আগে আমরা এমনি ম্যাপিং করি, তারপর ইনভার্সের কথা বলছি। আগে এটা বলি, এফ অফ পিটা কী হবে, এদিকে নিচ্ছি এটা, আর ইনভার্সের ক্ষেত্রে কী হবে সেটা বলে দিচ্ছি। আর এফ ইনভার্সটা কী হবে, অবভিয়াসলি কী হবে, বি থেকে এ হয়ে যাবে, বা আমি নিলাম আর ম্যাপিং পরে আছে। এফ ইনভার্সটা আমি পরে বলছি, একটু পরেই বলি। এফটা এফ অফ পিটা কী হবে, সাবসেট অফ কী হবে, এফ অফ কিউ। কখন, ইফ পি সাবসেট অফ কিউ। পি যদি সাবসেট অফ কিউ হয়ে যায়, তাহলে এফ অফ পিটা কী হবে, এফ অফ কিউ এর সাবসেট হয়ে যাবে। ওকে, 2 নাম্বার, এফ অফ পি ইউনিয়ন কিউ, ইউনিয়নটা ইকুয়াল হয়, মাথায় রাখবে, আলাদা করে ইকুয়াল হয়ে গেল। আমি ইনভার্সেরটা পরে বলছি, আগে লিখে ফেলেছি এটা করেছি। তাহলে এফ অফ পি ইউনিয়ন কি, কিউ ইকুয়াল টু হয়ে যাবে এফ অফ পি ইউনিয়ন এফ অফ কিউ। প্রত্যেকটা স্টেটমেন্ট ইম্পর্টেন্ট। এবার যদি ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে কিন্তু ইকুয়াল হয় না। ইন্টারসেকশন নিলে কী হবে, ইকুয়াল হয় না, এটা কী হবে, সাবসেট হয়ে যায়। ইনভার্সের ক্ষেত্রে দেখতে পাবে এটা ইকুয়াল হয়ে যায়। ইনভার্সের ক্ষেত্রে কী হবে, এটা ইকুয়াল হয়ে যায়, কিন্তু এটা ক্ষেত্রে ইকুয়াল হয় না। আচ্ছা, কখন ইকুয়াল হবে, এফ অফ পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু এফ অফ পি ইন্টারসেকশন এফ অফ কিউ। কখন ইকুয়াল হবে, আমি বললাম জেনারেলি ইকুয়াল হয় না, সাবসেট হলেই সাধারণত সাবসেট হয়। ইকুয়াল কখন হবে, ইফ এফ ইজ ইনজেক্টিভ। এ যদি ইনজেক্টিভ হয় তবেই ইকুয়াল হবে। কথা বুঝলে, তাই ইউনিয়ন হলে হয়ে যায়, ইন্টারসেকশন হলে সাবসেট হয়ে যায়। এর কিন্তু ইকুয়াল কখন হবে, সাবসেট না হয় ইকুয়াল হবে কখনো, এফটা যদি ইনজেক্টিভ হয়ে যায়। তারপরে নেক্সট হচ্ছে এফ অফ পি। এবার কমপ্লিমেন্ট বলেছিলাম, কমপ্লিমেন্ট সি দিয়ে লেখা হয় বা ড্যাশ দিয়ে লেখা হলো। তাহলে এফ অফ পি লিখে এর মাথায় কমপ্লিমেন্ট দিলাম, দিয়ে কী হবে, সাবসেটটা হয়ে যাবে এফ অফ, এটা হলো, এটা কখন হবে, এফ এফ ইজ সাবজেক্টিভ। সাবজেক্টিভ হলে এটা কী হবে, লেস দেন হয়ে যায়, মানে লেস দেন তো সাবসেট হয়ে যায়, কমপ্লিমেন্টটা আলাদা করে সাবসেট হয়ে যায়। আর ইনজেক্টিভ হয়ে গেলে এটা হয়ে যাবে ইকুয়াল। এটা ইনজেক্টিভ হয়ে গেলে আমাদের কি বলবো, ইকুয়াল, ইফ এফ ইজ ইনজেক্টিভ। তাহলে আবার বলি, ডোমেন সেটে দুটো সাবসেট নিলাম, পি আর কিউ। পি আবার যদি কিউ এর সাবসেট হয়, তাহলে এফ অফ কিউ এর সাবসেট হয়ে যাবে। ইউনিয়ন থাকলে আলাদা করে ইউনিয়নের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ইন্টারসেকশন থাকলে সাবসেট হয়, ইকুয়াল কখন হবে, এফটা যদি ইনজেক্টিভ হয়ে যায়। এবার এফ অফ পি এর হোল কমপ্লিমেন্ট, এটা সাবসেট অফ এফ অফ পি এর কমপ্লিমেন্ট হবে কখন, এফটা যদি সাবজেক্টিভ হয়ে যায়। আর এই দুটো ইকুয়াল কখন হবে, এফ ইনজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ ইন্টারসেকশনের ক্ষেত্রে ইনজেক্টিভ হলে ইকুয়াল হয়, আবার হচ্ছে এই কমপ্লিমেন্টের ক্ষেত্রেও ইনজেক্টিভ হলে ইকুয়াল হয়। হলো, এবার আমরা ইনভার্সেরগুলো আসি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সাম্পলগুলো মানে স্টেটমেন্টগুলো এমসিকিউ এর জন্য খুব থাকে। এবার ইনভার্সের ক্ষেত্রে আসি। ইনভার্সের ক্ষেত্রে মোটামুটি একই রকম, দু একটা ক্ষেত্রে আলাদা হবে, বিশেষ করে ইন্টারসেকশনের ক্ষেত্রে। তাহলে এফ নিলাম এ থেকে বি, তাহলে এফ ইনভার্সটা কী হবে, বি থেকে এ, অবভিয়াসলি এ। এবার সাবসেটগুলো কার নিব, নিশ্চয়ই আগেগুলো আগেগুলো নিয়েছিলাম, এ নিয়েছিলাম, এবার সাবসেটগুলো কী নেব, বি এর সাবসেট নিব। তাহলে এস আর টি নিলাম বি এর সাবসেট। 1 নাম্বার কি, এস যদি সাবসেট অফ টি হয়, তাহলে এফ ইনভার্স এস সাবসেট অফ এফ ইনভার্স কী হবে, টি। ইউনিয়নের ক্ষেত্রে ইকুয়াল হয়, এফ ইনভার্স এস ইউনিয়ন টি ইকুয়াল টু এফ ইনভার্স এস ইউনিয়ন এফ ইনভার্স টি।
ইউনিয়নের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আগের ক্ষেত্রেও সমস্যা ছিল না, এখানে ক্ষেত্রেও। এবার ইন্টারসেকশনের ক্ষেত্রে আগের ক্ষেত্রে সাবসেট হয়ে যাচ্ছিলো, আর এখানে হচ্ছে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। আগেরটা ইকুয়াল কখন হচ্ছিল? আগের ক্ষেত্রে এফের ক্ষেত্রে এফ যদি ইনজেক্টিভ হয়ে যায় তবে ইকুয়াল হচ্ছিল, নাহলে সাবসেট। এখানে কিন্তু ইকুয়াল, ডিরেক্ট ইকুয়াল হয়ে যায়। ওকে, এটা বলেছিলাম যে ইকুয়াল হলো কখন? ইনজেক্টিভ হলে। এখানে কিন্তু ডিরেক্ট ইনজেক্টিভের কোনো ব্যাপার নেই, কারণ এফ ইনভার্স এফটা ইনজেক্টিভ হয়েই সাজেটিভ হয়েই আছে, কারণ এফ ইনভার্স এক্সিস্ট করেছে। আর 4 নাম্বার কি, এফ ইনভার্স এস কমপ্লিমেন্ট নিলাম, সেটা হয়ে যায় এফ ইনভার্স এস তার হোল কমপ্লিমেন্ট। এই প্রপার্টিগুলো তাহলে সাবসেট হলে হলো, ইউনিয়ন হলে ক্ষেত্রে হলো, ইন্টারসেকশনের ক্ষেত্রে ইকুয়াল হলে এটা ক্ষেত্রেও ইকুয়াল হয়। এর ক্ষেত্রে কী হয়েছিল, ইনজেক্টিভ হলে তবে ইকুয়াল হয়, নাহলে কিন্তু হয় না। এখানে কিন্তু কোনো গল্প নেই, আর এমনি হলে সাবসেট হয়। তাহলে এখানে 4টা স্টেটমেন্ট, ওখানে 6টা স্টেটমেন্ট মনে রাখতে হবে। আর কি থাকলো, ম্যাপিংয়ের ইনভার্সের সব শেষ। কম্পোজিট ম্যাপিংয়ের একটা জিনিস আমি বলে দিই একটু, গতকাল বলেছিলাম, তাও আজকে আরেকবার একটু একটা জিনিস বলে দিই। বলেছিলাম এফ এ থেকে বি আর জি হচ্ছে বি থেকে সি, তাহলে জি কম্পোজিশন এফ কি হয়, এ থেকে সি। বলেছিলাম এটা ইনজেক্টিভ, এটা ইনজেক্টিভ, এটাও কি হয়ে যায়, ইনজেক্টিভ। এটা বলেছিলাম এ দিয়ে ইনজেক্টিভ হয়, এফটা দিয়ে ইনজেক্টিভ হয়, বিটা দিয়ে ইনজেক্টিভ হয়, এটা হয়ে যায় ইনজেক্টিভ। এবার উল্টোটা বলা হয়েছিল, এটা দিয়ে ইনজেক্টিভ হয়, এটা দিয়ে ইনজেক্টিভ হয়, তাহলে এটাও কি হবে, ইনজেক্টিভ। এই থেকে ঘুরে এটা বলা যাবে এফটা ইনজেক্টিভ। কিন্তু জি সম্পর্কে কিছু বলা যাচ্ছিল না, যেটা হচ্ছে ইনজেক্টিভ হবে না হবে না সেটা কিন্তু বলা যাচ্ছিল না। তো আজকে এটা এফটা ইনজেক্টিভ হলে যেটা কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছিল না। এবার যদি এ কম্পোজিশন এটা ইনজেক্টিভ হয়ে গেল, এটা তো ইনজেক্টিভ হচ্ছেই, এবার ইনজেক্টিভ তো হচ্ছেই, সেটা আমি আর বললাম না। এবার যদি তার সঙ্গে সাবজেক্টিভ হয়ে যায়, এটা বাই চান্স সাবজেক্টিভ হয়ে গেল, আগেবার কি, তাহলে এটা কি হয়ে যাবে, ইনজেক্টিভ। কথা বুঝলে? আমি কি বলছি, আবার বলছি, এ থেকে জি কম্পোজিশন এফটা দিয়ে ইনজেক্টিভ হয়, এফটা ইনজেক্টিভ হবে, জিটা কি হবে সেটা বলা যাচ্ছে না। কম্পোজিশন ম্যাপে ইনজেক্টিভ হলে এটা ইনজেক্টিভ হচ্ছেই, জিটা কি হবে বলা যাচ্ছে না। এবার ইনজেক্টিভ হয়ে গেল, ভালো কথা। এবার যদি দেখাচ্ছি যে এফটা যদি সাবজেক্টিভও হয়ে যায়, তখন জিটা হয়ে যাবে কি, ইনজেক্টিভ। এবার আমি শিওরলি বলতে পারি জিটা ইনজেক্টিভ। তাহলে জি কম্পোজিশন এফটা দিয়ে ইনজেক্টিভ হয়ে যায়, আর এফটা যদি সাবজেক্টিভ হয়ে যায়, তখন আমরা শিওরলি কি বলতে পারি, জিটা ইনজেক্টিভ হবে। হলো, এবার একই জিনিস। এবার কালকে স্টেটমেন্টটা আবার বলি, এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ হয়ে যায়, এটা সাবজেক্টিভ হলে এটা সাবজেক্টিভ হবে, এটা সাবজেক্টিভ হবে। এবার উল্টোটা, এটা যদি সাবজেক্টিভ হয়ে যায় তাহলে কি হবে, জিটা হয়ে যায় সাবজেক্টিভ, কিন্তু এফটা কি হবে বলা যায় না। তাহলে জি কম্পোজিশন এফটা যদি সাবজেক্টিভ হয়ে যায় তাহলে জিটা সাবজেক্টিভ হয়ে যায়, কিন্তু এফটা কি হবে সেটা কিন্তু বলা যাবে না। এবার তাহলে এফটা এবার সাবজেক্টিভ হবে কিনা কীভাবে বুঝবো, জিটা তো সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, এফটা যদি ইনজেক্টিভ হয়ে যায়, সাবজেক্টিভ তো হবেই, ইনজেক্টিভ যদি হয়ে যায় তাহলে আমরা এফটা কি বলতে পারি, এবার সাবজেক্টিভ। কথা বুঝে গেল? তাহলে জি কম্পোজিশন এফটা যদি সাবজেক্টিভ হয়, জিটা কি হয়ে যায়, জিটা হয়ে যায় সাবজেক্টিভ, এফটা কিন্তু বলা যায় না। এবার সাবজেক্টিভ হয়ে গেছে, তার সঙ্গে যদি ইনজেক্টিভটাও হয়ে যায়, তখন আমরা এফটা কি বলতে পারি, সাবজেক্টিভ হবে। তাহলে কনভার্সটা বারবার বলছি, জি কম্পোজিশন এম সাবজেক্টিভ হলে জিটা কী হবে, সাবজেক্টিভ হবে, এফটা বলা যেতে পারে, কীভাবে বলা যাবে না। কিন্তু জিটা যদি ইনজেক্টিভ হয়ে যায় তাহলে এফটা আমরা সাবজেক্টিভ বলতে পারবো। এই হল টোটাল আমাদের ম্যাপিংয়ের ব্যাপার। ম্যাপিংগুলো সব মনে রাখবে, মাথায় রাখবে স্টেটমেন্টগুলো। এই টোটাল আলোচনা হলো। এরপর আমরা মডার্ন অ্যালজেব্রার গ্রুপ নিয়ে আলোচনা করব, গ্রুপ রিং ফিল্ড যা আছে। তো বারবার বলছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।